লায়লি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ আর রজকিনী চণ্ডীদাস এরকম প্রেমের জুটির উদাহরণ ইতিহাসে অমর হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল। এবার প্রেমের টানে বাংলাদেশে এসে 2 বছর কারাভোগ করল কলকাতার তরুণী প্রিয়াঙ্কা নস্কর। প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল হাওড়ার মেয়ে প্রিয়াঙ্কা নস্কর, কিন্তু সীমান্তের এপারে বিজিবি তাকে আটক করে। এরপর কারাগারে কেটে গেছে 2 বছর। কারাভোগ শেষে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় ভারতীয় অষ্টাদশী এই তরুণীকে। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াঙ্কার। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে, প্রিয়াঙ্কাদের বাড়ির পাশেই। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। ছেলেটি বলেছিল বিয়ের পর নারায়ণগঞ্জে এসে গার্মেন্টসে চাকরি দেবে তাকে। এরপর ওই ছেলেকে বিয়ে করার জন্য 2022 সালের 3রা অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত আসে প্রিয়াঙ্কা। দালালের মাধ্যমে সীমান্ত পার হতে গেলে ধরা পড়ে বিজিবির হাতে। অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল হয় প্রিয়াঙ্কার। দর্শনা সীমান্তে প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশের যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়েছিল, কারাগারে যাওয়ার পর সে আর খোঁজ নেয়নি। তার মতো ভুল যেন কেউ আর না করে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাব। এটা কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। প্রিয়াঙ্কার বাবা প্রতাপ নস্কর ও মা তনুশ্রী নস্কর মেয়েকে নিতে এসেছে দর্শনা সীমান্তে। এ সময় মেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ঝিনাইদহ কারাগার ডেপুটি জেনারেল তানিয়া বলেন, প্রিয়াঙ্কা প্রায় 2 বছর আমাদের কারাগারে ছিল। সে ভদ্র মেয়ে, আমরা তাকে যতদূর পারি কারাগারে ভালো রেখেছিলাম। আজ তার বাবা মায়ের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। পশ্চিমবঙ্গের এনজিও কর্মী চিত্তরঞ্জন বলেন, মেয়েটির বয়স অল্প, সে ভুল করেছে। এরকম ভুল যেন কেউ আর না করে, এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। কোনো মেয়ে যেন এভাবে ভুল না করে। ভুলটা করাটা এই খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার লাগে। ভুলটা যাতে না হয়, এই মেয়েটার দিকে অনেক মেয়ে শিখুক যে আমরা এইভাবে পালিয়ে যাই, গিয়ে এক জায়গায় থাকি, গিয়ে আর একটা সম্পর্ক তৈরি করি, আবার সেটা নষ্ট হয়ে যায়, আবার এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হয়। এগুলো যাতে না হয়, পরবর্তীতে প্রত্যেকটা মেয়েকেই বলবো যাতে ভুল না করে, বাবা মার কথা অবাধ্য না হয়। এখানে একটা মানে ও নিশ্চয়ই আমাদের নাম্বার দিয়েছিল বাড়ির। এখানে একটা লেডিস, সে একটু আমাদের হেল্প করেছিল যে আপনার মেয়ে জেলেতে আছে, এরকম অবস্থা আছে। আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম না। অবশ্যই কৃতজ্ঞ রইলাম আমরা ওদের কাছে। ওনারা যদি না হেল্প করতে, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। আপনি পারফেক্ট থাকবেন।